সো হ্যালো গাইস, এই পৃথিবীতে এত রাহুল আছে, আরেক রাহুলের আরেকটা ভিডিও। তো যেহেতু অনেকদিন বাদ ভিডিও আসছে, তাই একটু অন্যরকম কন্টেন্ট নিয়ে এসেছি আজকে। আর আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য ভিডিও থেকে, কারণ আজকে হচ্ছে যে সানডে, আর সানডে মানে আমি একদম ফ্রি থাকি। তো ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমি ভাদুলের যে ব্রিজ আছে, সেই ব্রিজের সামনে। ওই হচ্ছে ভাদুলের ব্রিজ, আর ওই সাইডটাতে কাজ চলছে। আর তোমরা অনেকে জানো যে এখন আমি অনেক জায়গাতে ইউটিউব বলতে পারো, ইউটিউবে তোমরা শর্টে দেখেছো, ইনস্টাগ্রামে দেখেছো, আর ফেসবুকেও আমি কিন্তু ছোট ছোট ফানি রিলস এখন দিচ্ছি। আর তোমাদের সাথে একটা এটা সবার জন্য আমি একবারই বলতে পারো যে একবারই ফাঁকা থাকি না কাজের ব্যস্ততার মাধ্যমে, কিন্তু আমি ছোট ছোট রিলসের মাধ্যমে তোমাদের সাথে একটা অ্যাটাচের মধ্যে থাকতে চাইছি। আর আমি যেমনটা এখন চলেছি তোমাদের বললাম, আমি ভাদুলের ব্রিজের কাছে, আমার পেছনে দেখতে পাবে যে। আর ভাবলাম যে একটা ব্লগ করা যেতে পারে, আমি সানডেতে কি কি করলাম, কোথায় গেলাম, কি করছি, সেই সব কিছু নিয়ে একটা ব্লগ করা যেতেই পারে। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে নদীর একদম মধ্যেখানে বলতে পারো। আর এ হচ্ছে যে নদীতে বলতে পারো যে একবারে জল নেই বললেই চলে, কিছু কিছু জায়গাতে জল আছে, আর সেইটা দেখতে পাবে যে ডোবার মতন হয়ে গেছে। আর সেই জলগুলোতে কিন্তু লিলিতে ভর্তি, দেখতে পাবে যে একবারে লিলিতে ভর্তি। আর ওই দিকটাতে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে যে ধনামোনা ঘাট বলতে পারো, মানে এই নদীর সিধা চলে যাই আমরা ধনামোনার ঘাটের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কিন্তু। আর এই সাইডটাতে হচ্ছে যে ভাদুলের যে এই যে ব্রিজ আছে না, এই ব্রিজটা অনেক সময় যে ঢেউ আসে বা বন্যা আসে, সেই কারণে এই যে সাইডে দেখতে পাচ্ছ যে প্লেয়ারের মতন কিছু করা হয়েছে, সেই প্লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর সেই কারণে ওই জায়গাটাতে সামনেটাতে কাজ চলছে, তো তোমাদের দেখাই চলো। সো আমি এখন চলে এসেছি ওই সাইডে ছিলাম প্রথমে, তো আমি এখন এইদিকে চলে এসেছি অপোজিটে। আর এই যে মাত্র জেসিবিতে করে একটা রাস্তা করা হলো এই সাইডটাতে, এই যে সাইডটাতে। এই রাস্তাটার কারণে অনেক কিছু সুবিধা হবে তোমাদেরকে, যেমনটা বলে দিই, এই রাস্তাটাতে মানুষ যেমন এখন যাতায়াত করতে পারবে এই অপোজিটে এই রাস্তাটাতে। আর এই যে এই সাইডটা তোমাদের যেমনটা বললাম যে এইগুলা অনেক সময় বন্যার সময় নষ্ট হয়ে যায়, তো সেটারই এখন কাজ চলছে। ওই সাইডটা দেখতে পাবে যে কাজ চলছে, এই সাইডটা দেখতে পাবে কাজ চলছে, আর উপরেও কিন্তু কাজ চলছে, লাইনের কাজ চলছে। সো এবার আমরা উপর দিকে চলি, আর উপর দিকে তোমাদের দেখাবো যে এখানে যে কি কি কাজ চলছে এই মুহূর্তে। সো চলো উপরে যাই আমরা, আর সেইখানে দেখবো যে আমরা যখন নামলাম নিচ দিকে, তখন দেখতে পেলাম যে অনেক কিছু কাজ চলছে, কিন্তু তোমাদেরকে আমি সেটা দেখাতে পারিনি। তো চলো এখন দেখাবো আমাদের। এখন আমি উপরে চলে এসেছি, আর উপরে তোমাদের যেমনটা বললামই কাজ চলছে লাইনের। আর এই যে সামনে দেখতে পাচ্ছি মাচা টাইপের করেছে, আর এই সাইডটাতে অনেকগুলো কাজ চলছে, আবার ওইখানেও অনেকগুলো কিছু করা হয়েছে, আর এইখানে সবাই এখন রেস্ট নিচ্ছে। সো চলো, তোমাদের যেমনটা বললাম উপরে কাজ চলছে, সবকিছু দেখালাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। এবার চলো এখান থেকে আমরা চলে যাব, আর কোথায় যাব এখন জানি না। সো চলো যাওয়া যাক, আর যেখানে যাই কোথায় যাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পেয়ে যাবে। তো এখন আমাকে এই যে সামনে দেখতে পাচ্ছি যে একটা পাহাড়ের মতন, এই পাহাড়টাতে আমাকে উঠতে হবে, কারণ এই পথেই আমাদের রাস্তাটা অ্যাকচুয়ালি। তো চলো আস্তে আস্তে যাই। সো ওইখান থেকে এইখানে এলাম খুব কষ্ট করে। সো চলো এবার যাই, এই জায়গাটা ছেড়ে যেতে হবে আমাদেরকে, কোথায় যাব জানি না, তবে যেদিকে দুটো যায় সেদিকে যাব। A few hours later. সো ভিডিওটা স্টার্ট করেছিলাম সে সকালে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে বাড়ি চলে গেছিলাম খাওয়া দাওয়া করে, সেরকম ভাবে আর কিছু করা হয়নি ভিডিওটা। তো এখন সন্ধ্যা নাগাদ এসেছি চা খেতে ক্লাসিকে। চলো ক্লাসিকে এখন চা খাবো, তারপর তো তোমাদেরকে ভিডিও সব কিছু দেখাবোই যে কি কি করছি। আর তো চলো যাওয়া যাক ক্লাসিক, চাটা খাই এখন আপাতত বন্ধুর সাথে।
চার সাথে টাকা চলবে কি? না, আমি চায়ের সাথে টাকা খাই না। আর কিছু না, আমরা এসব খাই নাই। সো এটা হচ্ছে ক্লাসিক, এখানে মানুষজন চা খাচ্ছে। আর এই যে ক্লাসিক দোকানটা, এদিকে বন্ধু চা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার চা। তো তোমরা যারা যারা ক্লাসিক জানো না তাদেরকে বলে দিই, এইদিকে হচ্ছে যে শ্মশান রাস্তাতে চলে আসবে। আর তার ঠিক সামনে এদিকে দেখতে পাবে ক্লাসিক লেখা আছে। সো এইখানেই হচ্ছে যে ক্লাসিক, যেখানে চা আগে ফেমাস ছিল, এখন আপাতত ফেমাস নেই। না, এখনো তো চায়ের মানে যে টেস্টটা সেটা আগের মতোই এখনো আছে, সেম। সো এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো। যাবো এখন আমরা যাবো সতীঘাট ব্রিজে, যেটা পপুলার জায়গা আমাদের বাঁকুড়ার। চলো যাওয়া যাক এখন। সো ফাইনালি চলে এসেছি বাঁকুড়া সতীঘাট ব্রিজে। আর তোমাদের দেখাবো যে এখানে সন্ধ্যার আড্ডার ভিড়টা দেখাবো তোমাদেরকে। জাস্ট ওই শেষ মাথা থেকে একদম উপর মাথা পর্যন্ত দেখাবো। আর দেখো জাস্ট ভিড়টা দেখো, এখানে মোটামুটি সন্ধ্যাবেলায়, রবিবার যেহেতু, আর এখানে মানুষজনের ভিড়টাও বেশ আছে। সো সন্ধ্যাবেলায় সতীঘাট ব্রিজে আড্ডা, যেমনটা তোমাদের বললাম, ওই শেষ প্রান্ত পর্যন্ত ওইখানে বার্থডে কিছু সেলিব্রেশন হচ্ছে আগেটাতে। আর এই সাইডটাতেও কিছু মানুষজন আড্ডা দিচ্ছে, ছবি তুলছে, গল্পগুলো হচ্ছে, সবকিছুই। তো চলো এখানে কিছুটা সময় কাটাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি বাঁকুড়ার লোকাতরা মহাশ্মশানে, যেখানে আগামীকাল মানে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বামা খেপার জন্মদিন উপলক্ষে নরনারায়ণ সেবা করেছে বাঁকুড়ার লোকাতরা মহাশ্মশান থেকে। তো সেখানে আমি চলে এসেছি। তো চলো এবার আমি বামা খেপার মন্দিরে ঢুকবো একবারই, আর তোমাদেরকে সবকিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে সামনে একটা গেট করেছে, মানে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর চলো ভিতর দিকে প্রবেশ করি একবারে। এই হচ্ছে মায়ের মন্দির। চলো ভিতর দিকে যাই। সো এইখানে এই যে সে আগেটা দেখতে পাবে যে ফুল দিয়ে গেট করেছে, একটা সাজানো হয়েছে জন্মদিন উপলক্ষে। আর এইখানে কিছু আরো কাজ চলছে, যেমনটা তোমাদের দেখাই, যে এখানে বস্তার মধ্যে ফুল দিয়ে দাদারা সাজাচ্ছে এখানে। আর এই সামনেটাও একটা গেট করেছি, যাতে মানুষজন এরিয়া থেকে যখন প্রবেশ করবে সেই গেটটা যেমন দেখতে পাই। এই যে বাইরে থেকে তোমাদের আমি গেটটা দেখাচ্ছি এই মুহূর্তে, এই যে সামনে গেট, আর কিছু লাইট দিয়েছে সামনেটাতে। তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছি যে একটা অফিস, যেখানে তোমরা মুক্ত হস্তে দান করতে পারো। আর তোমাদের আর একটা কথা বলে দিই, যে এখানে নরনারায়ণ সেবার টাইমটা তোমাদের বলে দিই, মানে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু যতদূর আমি শুনলাম এখানে দাদার কাছ থেকে, রাত 9টা পর্যন্ত হবে। মানে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত এই নরনারায়ণ সেবাটা কিন্তু চলবে অ্যাকচুয়ালি। আর যেখানে অ্যাকচুয়ালি খাওয়ানো হবে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে যে প্লেসটা, যেখানে বসিয়ে পর অ্যাকচুয়ালি খাওয়ানো হবে নরনারায়ণ যে সেবাটা, সেটা হচ্ছে যে এইখানে বসিয়ে পর খাওয়ানোটা হবে। তো তোমাদের কারণে আমি বলে দিই, কারণ যখন আমি কোনো অমাবস্যার রাতে আসি, অমাবস্যার রাতে দেখো যে মা কালীর প্রতিটা মন্দিরে কিন্তু পূজা হয়, কিন্তু এইখানে পূজা হয়, সেই সময় আমি আসি। আর এখানে কিন্তু বসিয়ে পর কিন্তু খিচুড়ি খাওয়া হয় অ্যাকচুয়ালি। তোমাদের দেখায় যে প্লেসটা, তোমাদেরকে যেমনটা বললাম যে আমার ঠিক পেছনে, তো এই জায়গাগুলোতে বসিয়ে কিন্তু নরনারায়ণ সেবাটা হবে কালকে। আজকের এই ভিডিওটা এখানে পর্যন্ত ছিল, কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখেছি সকালের ঘুরতে যাওয়া থেকে সন্ধ্যায় ক্লাসিকের চা, সাথে সতীঘাট ব্রিজের আড্ডা, এবং দেখালাম এই মুহূর্তে তোমাদেরকে আমি আগামীকাল সাধক বামা খেপার জন্মদিন উপলক্ষে, যেটা এই মুহূর্তে বাঁকুড়ার লোকাতরা মহাশ্মশানে সেজে উঠেছে। আর আমি চেষ্টা করব এই ভিডিওটাকে দুপুর 1টার আগে আপলোড করার। আর যদি তুমি এই ভিডিওটা দুপুর 1টার আগে দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বাঁকুড়ার লোকাতরা মহাশ্মশানে চলে আসো। কিন্তু আজই হচ্ছে যে নরনারায়ণ সেবাটা। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।